আমি এখন ঠিক রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এবং এই হাসপাতালে এখন অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে অসুস্থ মাকে দেখতে তিনি হাসপাতালে এসেছেন এবং সন্ধ্যা 6টার কিছু আগে অর্থাৎ 5টা 50 বা 55 মিনিটের সময় তিনি এই হাসপাতালের গেটে প্রবেশ করেন এবং তারপরে তিনি পায়ে হেঁটে হাসপাতালের ভিতরে প্রবেশ করেন তার মাকে দেখার জন্য। এবং এর আগে থেকে এখানে অবস্থান করছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া এই হাসপাতালে রয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। নানা কারণে, নানান জটিলতার কারণে এখনও তিনি হাসপাতালে রয়েছেন এবং তার চিকিৎসা চলছে। এদিকে তারেক রহমান দীর্ঘদিন যাবৎ প্রায় 17 বছর বা তার বেশি সময় দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিলেন। নানা জটিলতার কারণে তিনি আসতে পারেননি, মায়ের খোঁজখবর নিতে পারেননি। তাই আজকে দেশে ফিরেই আপনি জানেন পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি ছিল রাজধানীর পূর্বাচলে। সেই কর্মসূচি শেষ করে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে এরপর গণসংবর্ধনায় কিছু বক্তৃতা দিয়েই তিনি সরাসরি চলে এসেছেন এই হাসপাতালে। আপনাকে যদি ক্যামেরার চোখে দেখায়, এখনও ঠিক এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে, গেটের সামনেই তাকে বহনকারী যে লাল সবুজের যে গাড়িটা, সেই গাড়িটা এখনও রয়েছে। গাড়িটা প্লেস করে রাখা হয়েছে। হয়তোবা কিছু সময়ের মধ্যেই সেই তারেক রহমান হয়তোবা বের হতে পারেন, বের হয়ে হয়তোবা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন, মায়ের চিকিৎসার যেই অবস্থা সেটা নিয়ে হয়তোবা জানাতে পারেন। সেটা জানালে হয়তোবা তারপরে আমরা আপনাদেরকে জানাতে পারবো। তবে এই মুহূর্তে বলে রাখি, হাসপাতালের সামনে এখন কঠোর নিরাপত্তা বেষ্টনী কিন্তু রয়েছে। আপনি কি একটু ক্যামেরার চোখে দেখবেন যে এখানে বিভিন্ন যে বাহিনী রয়েছে, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, এপিবিএন, সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার নিরাপত্তা বাহিনী কিন্তু এখানে রয়েছেন। শুধুমাত্র যে পোশাকে না, পোশাক ছাড়াও কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ পুরো এলাকাটা একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢেকে রাখা হয়েছে। পাশাপাশি আপনাকে যদি বলি, আজকে সারাদিন কিন্তু প্রচণ্ড শীত, সকাল থেকে সূর্য ওঠেনি সারাটা দিন এবং এইখানে এই হাসপাতালের সামনে নেতাকর্মীরা অবস্থান করছেন। এখনও কিন্তু প্রচণ্ড শীত, তা উপেক্ষা করে নেতাকর্মীরা এখানে রয়েছেন। তারা তাদের নেতাকে একবার শুভেচ্ছা জানিয়েছেন, আবার বের হওয়ার সময় তাকে আরেকবার দেখবেন। এই যেই আবেগ, এই যে মায়া, সে মায়ার জন্য নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছেন। শুধু আজকে না, আপনাকে জানিয়ে রাখি, অনেকেই কিন্তু গতকাল থেকে এখানে অবস্থান করছেন এবং সারাটা দিন তীর্থে কাকের মতো তারা অপেক্ষা করেছেন। তাদের প্রিয় নেতা দেশে এসেছেন তাকে একমাত্র দেখার জন্য। আপনাকে জানিয়ে রাখি, তারেক রহমান দেশে আসার মাধ্যমে শুধুমাত্র যে তার যে দীর্ঘদিনের যেই প্রবাস জীবনের অবসান ঘটেছে তা কিন্তু নয়। এখানকার যারা নেতাকর্মী রয়েছে, বিএনপি যারা কর্মী সমর্থক রয়েছে, তাদের নেতাকে ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তারও কিন্তু একটা অবসান ঘটেছে। তো সর্বোপরি যদি আপনাকে বলি, তারেক রহমান এখনও হাসপাতালে রয়েছেন। দীর্ঘদিন পরে মা ছেলের যে একটা সম্পর্ক, যে আবেগঘন একটা মুহূর্ত, হয়তোবা সেখানে সেই অবস্থায় তারা রয়েছেন। আমরা জানি না ভিতরে কি হচ্ছে, হয়তোবা পরবর্তীতে যখন জানবো আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে দেব। তো নাভিলা, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।